হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছাবিয়া কিচেন ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি কিছু আলু, সিমের বিচি মাছ নিয়েছি। আমি আজকে এই দেশি আলু দিয়ে সিমের বিচি মাছ রান্না করব। এখন আমি আলুগুলো সিদ্ধ করে ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখানে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। মাছগুলো আগে থেকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলো এখন আমি একটা একটা করে উল্টিয়ে নিব। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিয়েছি। মাছগুলো আমি এপিট উপিট করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। আবারও মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে উঠিয়ে নেব। এখন আমি সিদ্ধ করা আলুগুলো এখানে দিয়ে দিব সিমের বিচি। আলু আর সিমের বিচিটা এখন আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় একবার হলে এভাবে সিমের বিচি দিয়ে আলু রান্না করে খাবেন। এটা খেতে অনেক ভালো লাগে। যারা এটা খান নাই একবার হলেও তারা ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর উপর আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। এটা বেশি পাতলা অথবা ঘন খেতে ভালো লাগে না। আমি এটা মিডিয়ামভাবে রেখে দিব। সিমের বিচি দিয়ে আলু ঘাটিটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক ভালো লাগে। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। সিমের বিচি দিয়ে আলু ঘাটিটা খেতে অনেক ভালো লাগে। এটা সুস্বাদু। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ওই রকম লোভনীয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।